হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমরা দিয়াবাড়িতে যাব, হঠাৎ করে প্ল্যান করা। আর সাথে নানুও যাওয়ার কথা, আম্মুরও যাওয়ার কথা ছিল, কিন্তু ইনার দাদুও যাওয়ার কথা ছিল, কিন্তু ওনারা দুজন আর যেতে পারেনি। তো আমরা তিনজনই রওনা দিলাম। দিয়াবাড়িটা আসলে এটা উত্তরার শেষে সেক্টরে 16 নম্বর সেক্টর, 18 নম্বর সেক্টর, এগুলির উপরে পেট্রো একটা সুন্দর জায়গা করেছে। মানে এখানে খোলামেলা, জাস্ট এখন কোনো জায়গা যাওয়ার মতো তাও যাই আমরা, কিন্তু এখানে হলো খোলামেলা প্রাকৃতিক দৃশ্যের জন্য এই জায়গাটা খুবই সুন্দর। আর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই আমরা আসলে গেলাম। আর ওখানে যে আমরা মনে করলাম যে একটু আমাদের ঘোরাও হলো। বাচ্চা মানুষ আসলে ঘরে তো সবসময় থাকতে চায় না, স্কুল নাই, এখন স্কুলও নাই, যেহেতু বাসায় সারাদিন আসলে বিরক্ত হয়। তাও আমরা তো অনেক বের হই, দেখা যায় যে নানা বসে যায়, কিন্তু খোলা একটা জায়গায় যাওয়া আসলে মজাই আলাদা। আর যেহেতু এত কাছে আমাদের বাসা থেকে, আমাদের যাওয়া আসলে এত হয় না। তবে আজকে কি প্ল্যান করলাম আর বের হলাম আর কি, হুলস্থুল বের হওয়া। এখানে ইচ্ছা করলে চটপটি খেতে পারে কেউ, আর যেহেতু এই নয় চটপটিটা বাইরে খেতে চায় না, এই জন্য আমরা কিছুই খাই নেই বাইরে। আর এখানে ঘোরাটা সবচেয়ে মজা হলো যে কাশফুল এই সময়টায় আর মাত্র কয়েকদিন থাকবে কাশফুল। এই কাশফুলটার জন্যই যাওয়া। কাশফুলটা আর কয়দিন পরে থাকবে না, আর দেখা যাবে যে আর 10-12 দিন পরেই থাকবে না, কারণ বাতাস তখন শীতের একটা ঠান্ডা। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে তো শীতই চলে আসে, তখন আর এই কাশফুল শুকিয়ে যায় বা ঝরে পড়ে যায়। আর যেতে যেতে আমরা কাশফুলের যে ফুলগুলি ওগুলি আমরা রাস্তায়ও দেখতে পেয়েছি। আর আমি ইনায়কে ছোটোবেলায় এটা দেখাতাম, খুব দেখিয়ে বলতাম কি এটা একটা পোকার মতো, তো খুব ভয় পেত। আজকে ওই ভয়টাও কাটানোর জন্য নিয়ে যাওয়া, যেহেতু এই জিনিসটা ভয় পায়, ওকে আমি হাতে একদম ছিঁড়ে হাতে দিয়েছি, তারপরে আমি ওই ভয়টা কাটিয়েছি। আর এখানে স্পিড বোর্ডেও চড়া যায়, কিন্তু একটু রিস্ক আছে। মানে এখানে একবার একজনকে শুনেছিলাম যে স্পিড বোর্ড না, সরি, এটা কি বলে, নৌকার মতো স্পিড বোর্ডই তো, ওগুলিতে উঠে ও মানে ছিনতাইয়ের একটা সমস্যা থাকে, তারপরেও মানুষটার ঘোরা বন্ধ রাখে না। তবে এখন কেউ ছিল না, ওই যে ওখানে দাঁড়া করানো ছিল, কিন্তু কেউ ছিল না। আর আমরাও এত দূর যাইনি, নিচে নামিনি, আমরা উপরেই ঘুরেছি, ব্রিজটার উপরে ঘুরেছি। ব্রিজটা অনেক সুন্দর করেছে। যাই হোক, আমাদের পাশে একটা খোলামেলা জায়গা দেখার মতো, আর যে কোনো সময় আসা যায়, চট করে। রাস্তা পুরো খালি থাকে এই সাইডটা। বিকালে একটু ভিড় হয়, সকালের দিকে এত ভিড় হয় না, আমরা একটু সকালেই আসছি, সকালের দিকে ভিড়টা কম হয়। তো এই বিল্ডিংগুলো আবার ভালো লেগেছে, যেখানে অনেকগুলি একদম লাইনে, মনে হয় কি কিসের মধ্যে আসলাম, মানে অন্যরকম লাগে। আর পানি ঠান্ডা, এত রোদ ছিল কিন্তু একটা ঠান্ডা ওয়েদার। ঠান্ডা ওয়েদারের কারণে, মানে ঠান্ডা ওয়েদার মানে একটা বাতাস ছিল, গাছ, আর যেহেতু গাছ পানি সবই অক্সিজেনের জন্য মনে হয় অক্সিজেনের ঠান্ডাটাই। আমি কতক্ষণ মাস্ক পরেছি, পরে আর আমার পরতে ইচ্ছা করেনি, কারণ এত সুন্দর একটা ওয়েদার। আর ইনায়া তো খুলবেই না, ইনায়া পুরো সময়ই মাস্ক পরা ছিল, আর এই দৌড়াদৌড়ি করলো, ভালোই লাগতো। আপনারাও এসে বেড়াতে পারেন, ঘুরতেই ভালো লাগে। আর চটপটি, ফুচকা আর ওটা তো আছেই। আর এখানে ঘোড়াও ছিল, আমি আজকে ঘোড়া খুঁজে পেলাম না। ঘোড়ার ইনায়া আগের বার আসছিল যখন, তখন ভাইয়াদের সাথে আসছিল, তখন ওরা ঘোড়ায় উঠেছিল। আজকে আর ঘোড়াটা দেখলাম না আমি।
হয়তো বিকালে থাকে নাগরদোলা ঘোরাঘুরি, পার্কটা চালু থাকে। এখন পার্কের ওদিকে আর যাইনি। এখানে কাশফুল দেখে আমার এত লোভ লেগেছে যে আমি কাশফুল ছেড়ে কোথাও যাচ্ছিলাম না। ঠিক আছে, তাহলে